একসময় কাড়ি কাড়ি টাকা হবে, কিন্তু ফিরে পাবেন না এই সময়। একসময় হয়তো সোনায় বাঁধানো গিটার হবে, কিন্তু গিটারের তারগুলোতে আর তুলতে পারবেন না তারুণ্যের ঝংকার। বন্ধুরা, মানব জনম একটাই, তাই এ জীবনে কাজের পাশাপাশি বিধাতার নিজ হস্তে সাজানো এই ভুবনকে যতটা পারা যায় দেখে ফেলতে হবে। অনেকেই বলে থাকেন, আমার তো ঘোরাঘুরি করার জন্য এত টাকা নেই, একা একা কিভাবে ঘুরব। আপনার জন্যই এই ভিডিওটি। আজকের ভিডিওতে 6টি গুরুত্বপূর্ণ বিষয় বলে দেব, যেটা ফলো করলে আপনি কম টাকায় আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1. ম্যাপ তৈরি। আপনি যেখানে যেতে চান সে জায়গার একটি ম্যাপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এক্ষেত্রে আপনি নিজ হাতে একটি ম্যাপ তৈরি করে নিতে পারেন। ধরুন আপনি জয়পুরহাট জেলা পুরোটা ভ্রমণ করতে চান, তো পুরো জেলা তো আর ভ্রমণ করা সম্ভব নয়। এক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে সার্চ করে বা কোনো বই থেকে জয়পুরহাট জেলার দর্শনীয় স্থানসমূহের একটি তালিকা তৈরি করে ফেলুন। এরপর একটি খসড়া ম্যাপে জায়গাগুলো বসিয়ে নিলে মোটামুটি একটি ধারণা তৈরি হবে। যেমন আমি খুব তাড়াতাড়ি একটি জেলা ভ্রমণ করব, সেজন্যই এই মানচিত্রটি তৈরি করেছি। এক্ষেত্রে এক রাস্তায় বারবার যেতে হবে না। এক সাইড থেকে ভ্রমণ শুরু করলে খুব কম খরচে সবগুলো জায়গা ভ্রমণ করা সম্ভব। 2. লোকাল ট্রাভেলস সম্পর্কে খোঁজ নেওয়া। ভ্রমণের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন কোনো জায়গায় রিকশাতে গেলে 100 টাকা লাগে, আবার অটো বা টমটমে গেলে 60 টাকা এবং বাসে গেলে 40 টাকা লাগে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাস বা টমটম সিলেক্ট করতে হবে। এজন্য আপনাকে লোকাল ট্রাভেলস সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। এজন্য অনলাইনে সার্চ করে বা পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে জেনে নিতে পারেন। এজন্য আপনি আরও একটি কাজ করতে পারেন, দর্শনীয় এলাকার কোনো ফেসবুক গ্রুপে ছোট্ট একটা পোস্ট করে দিতে পারেন। দেখবেন অনেকেই সাড়া দেবে এবং ওই এলাকা সম্পর্কে অনেক তথ্য পাবেন। 3. থাকা খাওয়া। প্রথমে আসি খাওয়ার ব্যাপারে। যে কয়েকটা দিন আপনি বাইরে থাকবেন, অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সজাগ থাকতে হবে। ভ্রমণের কয়েকটা দিন খুব কম দামে যেসব স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় সেগুলো আপনাকে খেতে হবে। এতে আপনার খরচ অনেকটা কম আসবে। এবার বলছি থাকার ব্যাপারটা। অনেকেই ভ্রমণের খরচ কমাতে চান, কিন্তু এসে খোঁজ করেন এসি রুমের। এটি করলে খরচ কমবে না, বরং বাড়বে। তাই খরচ কমাতে খুব অল্প টাকায় যেসব রুম পাওয়া যায় সেগুলোতে থাকতে হবে। আত্মীয় স্বজন থাকলে তো খুবই ভালো, সুযোগ হলে তাদের বাসায় রাত্রিটা যাপন করুন। থাকা এবং খাওয়ার খরচ যত কমাতে পারবেন তত কম খরচে আপনি ভ্রমণ করতে পারবেন। 4. পোশাক। আপনি যদি মনে করেন যে খুব বেশি পোশাক নিয়ে ভ্রমণ করবেন বা কিছুক্ষণ পরপর পোশাক চেঞ্জ করে অন্য পোশাক পরবেন, তো আপনি ভুল ভাবছেন। কারণ বেশি পোশাক নিলে আপনার সাথে থাকা ব্যাগটি বড় হয়ে যাবে। এতে ভ্রমণের সময় আপনার ভোগান্তি বাড়বে। এজন্য যত কম পোশাক নেওয়া যায় ততই ভালো। 5. প্রয়োজনীয় কিছু সরঞ্জাম। খরচ তো কমলো, এবার ভ্রমণকে আকর্ষণীয় করার জন্য কিছু কাজ করতে পারেন। যেমন বাসে বা অন্য কোনো যানবাহনে ট্রাভেল করার সময় বিরক্তি কাটাতে গান শুনতে পারেন। এক্ষেত্রে কিছু অডিও গানের তালিকা করে প্লেলিস্ট সাজিয়ে নিতে পারেন। একটি হেডফোন আর স্মার্টফোনের মাধ্যমে আপনার ভ্রমণ আনন্দময় হতে পারে। আপনি 2-1টি বইও সঙ্গে নিতে পারেন। তবে হ্যাঁ, বইগুলো একটু মজার হলে ট্রাভেলিং সময়টা আপনার বই পড়েও কাটতে পারে। 6. আর্কাইভ রাখা। এবার আলোচনা করছি সর্বশেষ বিষয় নিয়ে। ভ্রমণের জায়গাগুলোতে ছবি তুলতে পারেন। ছোট ছোট ভিডিও ক্লিপ, স্থির চিত্র বা স্থান বিশেষে দর্শনীয় স্থানের প্রয়োজনীয় ছবি তুলতে পারেন। এতে করে আপনার ভ্রমণ আনন্দদায়ক হবে এবং স্মৃতি হিসেবে ছবিগুলোকে সংরক্ষণ করতে পারবেন। এছাড়া সারাদিন শেষে সারাদিনের কথাগুলো ডায়েরির পাতায় লিপিবদ্ধ করতে পারেন। এতে আপনার ভ্রমণ সুখকর এবং সার্থক হবে। অনেকদিন পর এগুলো আপনার আত্মার খোরাক হবে। তো বন্ধুরা, চলুন এবার বেরিয়ে পড়ি।